গুড ইভিনিং বন্ধুরা, একদম চলে এসেছি সন্ধেবেলায়। আর এখানে আমি টিভিতে মহাকালী দেখছি। আর এরপরে চলে যাব নীলের ঘরে বাতি জ্বালাতে আর পুজো করতে। তার আগে তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি গঙ্গায় গিয়ে। আর আজকের দিনে প্রতিটা মা তার সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত করে। আর নীল ষষ্ঠীর ব্রত আমরা কেন করি সেটাই আমরা এখন জেনে নেব। কিন্তু তা সত্ত্বেও কেন এই দিনই নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় আপনি কি জানেন? গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী মা ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হলো এমনই ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কিন্তু কেন নীল ষষ্ঠীতে শিবের পূজা হয় সেটা আমরা এখন জেনে নেব। প্রচলিত কাহিনী থেকে জানা যায়, পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে তিনি আবার জন্ম নেন। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী। নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। আর এই পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় আমরা প্রায় প্রত্যেকেই এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকি। নীলষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই এই নীলষষ্ঠীর ব্রত পালন করতে হয়। এই নীলষষ্ঠীর পূজা মূলত করা হয় পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উদ্দেশ্যে। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পূজার নিষ্ঠা ও ভক্তির সাথে করেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে। এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিতা মহিলা এবং পুরুষেরাও এই ব্রত রাখতে পারেন। তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয়। বন্ধুরা, এই বছর 2025 সাল বা 1431 বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা পড়েছে আগামী 30শে চৈত্র বা 13ই এপ্রিল রবিবার দিন। আমার ঘরের মূলত ঠাকুর আসনে আমি পুজো করে নিলাম মহাদেবের। আর সেই সাথে আমার 3 ছেলে মেয়ের জন্যে 3টে নীলের ঘরে বাতি জ্বালালাম, যেন ওরা সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। ঈশ্বরের কাছে এই কামনা করলাম, আর যেন দুধে ভাতে থাকে। আর এবার একটু আমরা জেনে নেব নীলষষ্ঠীর ব্রত কথা, শুনে নেব। প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পর এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয়। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ। সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান। এখন জেনে নেওয়া যাক এই ব্রতর পেছনে প্রচলিত কাহিনীটি। এক গ্রামে এক বামন আর বামনী ছিল। তাদের 5 ছেলে ও 2 মেয়ে ছিল। বামনী যত রকম বার ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি তার খুব ভক্তি ছিল, কিন্তু এতবার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিছুই নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়। আর দেখো, আমি পুজো শেষ করে সাবু খেলাম। এটা তার পরের দিন। শুভ নববর্ষ, আজকে পয়লা বৈশাখ। সবাইকে প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর দেখো, চান করেই নতুন জামা কাপড় পরতে হবে, তাই এই নাইটিটা, সকাল সকাল তো অনেক কাজকর্ম থাকে, তাই নাইটিটা পরে নিচ্ছি আর কাজকর্ম শুরু করে দিচ্ছি। সবাই ভালো থেকো আর দিনটা সুন্দর করে শুরু করো, বছরের প্রথম দিন। আর আজকের দিনটা যদি আমরা ভালোভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে কাটাতে পারি, তাহলেই আমরা মনে করব আমাদের এই বছরটা খুব সুন্দরভাবে যাবে।
আর ঠাকুর পুজো টুজো সবাই যে যাকে মানো সেইভাবে শুরু করে দেবে। আর মনে সবসময় ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব কিছু নিয়েই দিনটা শুরু করবে, দেখবে খুব ভালো কাটবে। আর এই দিনটা ভালো কাটা মানেই সবার মনের মধ্যে এটাই হয় যে আমরা সারা বছর সুন্দরভাবে থাকতে পারবো। চলো, আর এখন চান টান করে নিই, সকাল সকাল বাসি কাজ হয়ে গেছে আর টুকটাক যা কাজকর্ম করা হয়ে গেছে, এবার চান করে এটা পরে ঠাকুর ঘরে চলে যাব। আর এই যে আমি এইভাবে আমার বাস্তু পুজো করি আজকের দিনে। ঘট পেতে একটু মাকে তেল সিঁদুর দেই আর ধূপ দ্বীপ দেই, আর ফল 3 রকম 5 রকম 7 রকম যে যেরকম পারবে, আর একটু ফল প্রসাদ, ফল বাতাসা দিয়ে আমার পুজো কমপ্লিট করে ফেললাম। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার টিফিন করতে চলে যাব। টিফিন করব, তারপরে রান্না বান্না সব কিছুই আছে। আর পয়লা বৈশাখে তো সবারই একটু স্পেশাল রান্না থাকে, আর সেটাই আমিও সেটা করব। চলো, এই তো সকালে টিফিনটা করে নিলাম, লুচি করলাম, আর ঘরে মিষ্টি আর বোঁদে ছিল, এটা দিয়ে আজকে সকালের টিফিন। আর তোমাদের দেখাচ্ছি পুরোটা। আমি নতুন নাইটিটা পরেছি, সেটা তো দেখিয়েছিলাম, কিন্তু পুরোটা তোমাদের দেখাইনি। দেখো রানি কালার, আর প্রিন্টটা ঠিক এরকম, বেশ সুন্দর। আর আরেকটা আমার মেয়ের জন্য কিনেছি অরেঞ্জ কালারের, ও চান করে পরবে। চলো দেখি আজকে কর্তা মশাই কী বাজার করে নিয়ে এসছে। দেখো এই ব্যাগের মধ্যে রয়েছে কুমড়ো, তারপরে বেগুন এনেছে, আরও শাকসবজি আছে, সাথে মাছও আছে। দেখো মাছ ধোয়ার জন্য আমি বেসিনে নিয়ে চলে এসেছি। এটা হলো ট্যাংরা মাছ, আর এটা হলো কই মাছ, সব কেটেই নিয়ে এসছে, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা হলো রুই মাছ, আর এদিকে আছে এটা হলো পুঁটি মাছ। কিন্তু সব কটা মাছই কেটেই নিয়ে আছে, আর সবসময় কেটেই নিয়ে আছে, নাহলে বাড়িতে না খুব অসুবিধে হয়ে যায় কাটতে বসলে। আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি, একটু বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, কিন্তু কি করব সেটা বুঝতে পারছি না। রাইসও করে ফেলতে পারি, মানে জিরা রাইসও করতে পারি। আর সবজিগুলো হলো এখানে পাট শাক আছে, এটা পটল এনেছে, তারপরে ঝিঙে এনেছে, আর এদিকে কুমড়ো আছে, তারপরে বেগুন আছে, আর এটা সজনের ডাঁটা আছে, সজনে না নাজনে বলে। আর এটা পাট শাক আছে, পাট শাক, কলমি শাক, অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। আরও কিছু ওদিকে আছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, না হলে তো দেরি হয়ে যাবে, রান্নাটা তো করে নিতে হবে। আর কি করব সব তোমাদের দেখাবো। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, অনেক বেজে গেছে, দেরি হয়ে গেছে। চলো তোমাদের আজকে রান্না কি করলাম একটু দেখাই। এটা হলো জিরা রাইস, আর এখানে আছে টক ডাল। আর আজকের দিনে তেতো টক সব কিছুই আমাদের খেতে হয়, এই জন্য অল্প অল্প করে সব কিছু করে নিলাম। আর এখানে আছে একটু চিকেন, লাল লাল চিকেন করেছি আলু দিয়ে, আর স্যালাড আছে, আর সাথে আছে এই যে বললাম তেতো খেতে হয়, উচ্ছে আলু ভাজা করেছি। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। চলো দুপুরে রান্না কমপ্লিট, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়াটা অর্ধেকটা হয়ে গেছে, তখন আমার মনে হলো যে আমার মতো তোমরা কে কে এরকম খাও, একটা গন্ধরাজ লেবু চেপে, তারপরে একটু মাংস, একটু ভাত, মানে রাইস, আর একটু টমেটো, মানে স্যালাড, টমেটো, শসা, পেঁয়াজ সব মিলিয়ে, আর একটু আলু দিয়ে, কে কে খেতে ভালোবাসো আমার মতো। দেখো কি ভালো লাগে খেতে আমার, আহা, মানে প্রাণটা জুড়িয়ে গেল, এর টেস্টই আলাদা। উফ, যারা আমার মতো খাও তারাই বোঝো যে কেমন লাগে টেস্টটা, যেন মুখে লেগে থাকে। আহ